সকাল সকাল হেলদি জলখাবার খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। এমন ইউনিক রেসিপি না তো আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। একবার বানিয়ে নিলে দেখবেন বারবার এটাই খেতে চাইবে সবাই। রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 1 চামচ মৌরি। মৌরি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, পেটটাও ঠান্ডা থাকে। এর মধ্যে এখন দিয়ে দেব নারকেলের পাউডার বা ডেসিকেটেড নারকেল, 3 চামচ পরিমাণে আছে। নারকেলটা দেওয়ার পর হালকা করে আমরা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। এখানে দেখুন বন্ধুরা, একটু লাল করে ভেজে নিচ্ছি। নারকেলের থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো এলাচের দানা। দানাগুলো দিলে পরে যখন আপনারা খাবেন দেখবেন মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে। দানাগুলো এলাচের থেকে বের করে নিয়ে হাতের মধ্যে ভালোভাবে ডলে একটার থেকে একটা আলাদা করে দেবেন। এরপর ভালোভাবে আমরা সব কিছু মিশিয়ে নেব আর নারকেলটাকে আমরা হালকা করে ভেজে নেব। দেখুন কালারটা আগের থেকে আরেকটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব আমরা পাকা কলা, ছোট টুকরো করে দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো পাকা কলা দিচ্ছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে কলা আরও বেশি দিয়ে দেবেন। যেহেতু এই কলাগুলো অনেকটাই বড় বড় তাই 2টো দিচ্ছি। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর নারকেলটা দেখুন আস্তে আস্তে কালার কিন্তু আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে রাখবেন। এখন এই কলাগুলোকে আরও ছোট টুকরো করে দেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। পাকা কলা এইভাবে ভেজে নিলে কলার গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায়। অনেকেই আছেন পাকা কলা খেতে পছন্দ করেন না। এখন এর মধ্যে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছিলাম আর দেখুন ফুট উঠছে চারিদিক থেকে। এর মধ্যে এখন দিয়ে দেব চিনি, 4 চামচ পরিমাণে দিয়েছি। কলা এমনিতেই মিষ্টি তাই চিনিটাও আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এই কলাগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর চিনিটাও মেল্ট হয়ে যায় তার জন্য আমরা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিতে হবে। এখন এই কলাগুলোকে ম্যাশ করে দিতে হবে। তবে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করতে গেলে দেখবেন কলাগুলো স্লিপ কেটে যাবে। তার জন্য একটা বাটি হোক কিংবা একটা গ্লাস, যেটা দিয়ে আপনাদের সুবিধা হয়, ম্যাশ করে দেবেন। এইখানে দেখুন বন্ধুরা, কলাগুলো এত সুন্দর নরম হয়ে গেছে যে বাটি দিয়ে হালকা একটু চাপ দেওয়াতেই কিন্তু একদম গলে যাচ্ছে। সব কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। 30 থেকে 40 সেকেন্ড আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এতে করে কলার গন্ধটা কিন্তু চলে যাবে। আগে থেকে অনেকটাই টেনে গেছে দেখুন বন্ধুরা। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে এই কলার মিশ্রণটা ঠান্ডা হবে ততক্ষণে আমরা আরও একটা কাজ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে এখন 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে সুজিও দিতে পারেন। এরপর কলার মিশ্রণ পুরোটাই ঢেলে দেব। আমরা যেহেতু হেলদিভাবে তৈরি করছি তাই আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এরপর ভালোভাবে সব কিছু মিশিয়ে দিতে হবে। মেশানোর পর যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে চাইলে আপনারা জল দিতে পারেন কিংবা দুধ দিতে পারেন। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে মেশানো হয়ে গেছে।
এর মধ্যে এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। আপনারা যদি এর মধ্যে জল দিয়ে তৈরি করতে চান সেটাও করতে পারেন, টেস্টে কিন্তু কোনো কমই হবে না। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এর থেকে পাতলা করার দরকার নেই, এরকম একটু শক্ত শক্তই থাকবে, তাহলে খুব ভালো হবে। এখানে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন, একদম কম তেল লাগবে। এরপর চামচে করে 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিতে হবে। একটু মোটা মোটা করে করবেন, তাহলে বেশি ভালো হবে। দেখুন, ভালো করে একটু গোল করে দিতে হবে। এই রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ সোজা বন্ধুরা। এখানে দেখুন, ভালো করে ছড়িয়ে দিয়েছি। এর উপরে এখন দিয়ে দেব টুকরো করে রাখা কাজু। আপনারা কাজু, কিশমিশ, বাদাম যেটা মন চায় সেটাই দিতে পারবেন। কাজু দিয়ে দেবার পর আমরা ঢেকে দেব। 1 মিনিটের মতো ঢাকলেই হয়ে যাবে, দেখবেন। 1 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা, উপর থেকে কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এখন আমরা একটু তেল হালকা করে লাগিয়ে নেব। চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। দেখুন, এমনভাবে দিচ্ছি, লাগছেও না কিন্তু ঠিকভাবে। এবার আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে নিচের দিকে কালারটা। আপনারা এই রেসিপিটাকে বানানা প্যানকেকও বলতে পারেন, কিংবা বানানা চিলাও বলতে পারেন। উল্টে দেবার পর কিন্তু আর ঢাকতে হবে না। 1 মিনিট বাদে আবার উল্টে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কি দারুণ লাগছে দেখতে, দেখুন। এরপর আমরা আরেকটা তৈরি করব, তার জন্য দেখুন হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। সবগুলো তৈরি করতে আমাদের 1/2 চামচ তেলেই হয়ে যাবে। 2 থেকে 3 চামচ করে দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে দেখবেন, সারা দিন এটা খেতেই মন চাইবে। দেখুন, খুব ভালোভাবেই ছড়ানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব কিশমিশ। একটা কাজু দিয়ে তৈরি করে দেখিয়েছি, আর এটার মধ্যে কিশমিশ দিয়ে তৈরি করছি। এখানে দেখুন বন্ধুরা, ওপর থেকে কত সুন্দরভাবে কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমরা আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে আবার উল্টে দিতে হবে। ঠিক একইভাবে তেলটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, তাহলে এই পাশটাও খুব সুন্দর লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। আস্তে আস্তে করে উল্টে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন। একদম কম ঝামেলায় এত টেস্টি একটা রেসিপি একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়। এখানে দেখুন, দ্বিতীয় পিসটাও আমাদের হয়ে গেল। আরেকটাও আমি তৈরি করে দেখাচ্ছি, তবে এটা একদম শর্টে। এটা কিন্তু আর কিশমিশ কাজু কিছুই দিচ্ছি না, এমনিও তৈরি করতে পারবেন। কাজু কিশমিশ না থাকলেও এমনি তৈরি করা যাবে। হয়ে গেল আমাদের, আর বাকিগুলো আমি পরে তৈরি করব। এখন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে। যখনই মন চাইবে তখন কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। খেতে এতটাই টেস্ট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। যারা কলা খেতে পছন্দ করেন না তাদেরকেও খাওয়াতে পারবেন, টের পাবে না যে কলা দিয়ে তৈরি করা হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।